আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, মৃত্যু নির্মম সত্য। আজ কিংবা কাল অবশ্যই আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর পরে আমাদের আফসোস হবে, কেন আরো দুটি সিজদা বেশি দিলাম না, কেন আরো একটু ইবাদত বন্দেগী বেশি করলাম না। প্রিয় বন্ধুগণ, আজ 28 মে, 29 জিলকদ। আগামীকাল হতে পারে জিলহজের প্রথম দিন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে সম্মানিত মাসসমূহের মধ্যে জিলহজ একটি মাস। আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। প্রিয় বন্ধুগণ, এই দশকে 10টি আমলের প্রতি আমরা অধিক যত্নবান হব। 1. যারা কুরবানি করব, জিলহজের চাঁদ ওঠার পূর্বেই চুল নখ কেটে নিব। 10 জিলহজ কুরবানির আগ পর্যন্ত আর চুল নখ কাটব না। যারা কুরবানি করবেন না, এমনকি বাচ্চারাও এই আমলটি করতে পারেন, প্রতিদান পাবেন ইনশাআল্লাহ। 2. নতুন চাঁদ দেখে দোয়া পড়ব। 3. বেশি বেশি তাকবীর পড়ব। পুরুষেরা সম্ভব হলে মৃদু স্বরে অলি গলি, চায়ের দোকানে, বাজারে, বাড়িতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীর পাঠ করব এবং মহিলাগণ নীরবে পাঠ করব। 4. নফল ইবাদত বৃদ্ধি করব ও মনোযোগিতা বাড়াবো। এই 10 দিনে কোরআন তেলাওয়াত মিস করব না, বরং বেশি বেশি করব। জামাতে নামাজ আদায় মিস করব না। নামাজ বা অন্যান্য ইবাদতে আরও বেশি মনোযোগী হব। তাওবা ইস্তিগফার করব। দান সাদাকা, রোনাজারি, কান্নাকাটি করব রবের দরবারে। 5. গুনাহমুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে 4টি মাসের ব্যাপারে বলেছেন, এই 4টি মাস সবচেয়ে সম্মানিত। তিনি বলেছেন, যালিকা দীনুল কাইয়্যিম, এটি সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এটি আল্লাহর নৈকট্য লাভের সময়, অথচ গুনাহ রবের সাথে বান্দা দূরত্ব সৃষ্টি করে। তাই আমরা এ সময়ে গুনাহ মুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করব। 6. হজ ও কুরবানি করব। যাদের সামর্থ্য আছে তারা সকল লৌকিকতা পরিহার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও কুরবানি করব। 7. সিয়াম পালন। জিলহজের 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার প্রতি যত্নবান হব। এ দিবসের ইবাদত সবচেয়ে দামি, সুতরাং নফল রোজাও অনেক দামি ইবাদত। 8. ইয়াওমে আরাফাকে বিশেষ গুরুত্ব দিব। এ দিনের ব্যাপারে বলা হয়েছে, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এদিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফা দিনের অর্থাৎ 9 জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, তিনি পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। তাই আরাফার দিনে আমরা রোজা অবস্থা অতিবাহিত করব এবং দোয়া দুরুদ, কান্নাকাটি ও তাওবা ইস্তিগফার করব। 9. বিশেষ তাকবীর। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর মুমিন নরনারী সকলের জন্য একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিকটি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 10. ঈদুল আজহার দিনের আমলসমূহ যত্ন সহকারে প্রতিপালন করব। 10টি কাজ সংক্ষেপে বললে, 1 নাম্বার, 1 থেকে 10 তারিখ কুরবানির আগ পর্যন্ত লোম, চুল, নখ কাটব না। 2. নতুন চাঁদ দেখে দোয়া পড়ব। 3. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ তাকবীর বেশি বেশি পড়ব। 4. সকল নফল ইবাদত অন্য সময়ের তুলনায় বেশি করব এবং মনোযোগিতা বাড়াবো। 5. গুনাহের কাজ থেকে বিরত থাকব। 6. সামর্থ্য থাকলে হজ কিংবা কুরবানি করব। 7. সম্ভব হলে জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। 8. আরাফা দিবস অর্থাৎ 9 জিলহজে অবশ্যই রোজা রাখব। 9 জিলহজ থেকে 13 জিলহজ তাকবীর পাঠ করব। 10. ঈদুল আজহার দিনের সুন্নাহসমূহ পালন করব।